কি করতে আসলাম জানো? রস খাতে আইছি। তা চুরি করে রস খেতে আইছি। বেশি দূর যাবো না, গাছ কিন্তু আমাদের সামনে আছে, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো গাছ, দেখিস? এই গাছের তো এখন রস চুরি করে খাবো। আচ্ছা, তা দেখি ভিতরে আছে কিনা। তবে রস তো খাবো, কিন্তু মালে যে সেই গেঁজা ধরি গেছে, এই যে গেঁজা, এই যে গেঁজা পড়ে গেছে মালে, খাওয়া যাবে না, এটা স্যাদলাই গেছে মনে হয়। যাক, দেখি ভিতরে কি আছে। এই কই তো দেখা যায় না। এই ভাড়টা দিন পর। এই তো রাখো রাখো কেন রাখো। ওরে মাশাল্লাহ, ওই দেখো ভাই 1 ফুট আছে। হ্যাঁ, তো মনে হয় এ খাওয়ার উপযুক্ত না, যেভাবে ভিতরে ময়লার পাখির গুটু ভাসছে। তো ভাই তুই দাও, এ খালি আর বাড়ি যাওয়া হবে না, এখানেই পড়ে দিতে হবে খেয়ে। তো রস খাওয়া তো হইলো না, এই যে যেভাবে ছিল এইভাবে ছিল না, যেভাবে ছিল এইভাবেই থুয়ে দিই। থাক থাক, যেভাবে ছিল এইভাবে থুয়ে দিই। রস কি এই গাছটা খাওয়া যাবে? কারণ মানুষ এই যে রাস্তা, এই রাস্তাতে যায়, এমনি দিয়ে আসে, তাহলে এই যে রানিং পথ, এই রানিং পথে কি রস খাওয়া যাবে? 10 কথার এক কথা কি, আমরা রস খালি ধরা পড়ে যাবো, আর গণপিটুনি খেয়ে ভাই যে বাঁচা যাবে না। সে তো ঠিক আছে, তাও সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানুষ এই যে পথ দিয়ে আসা যাওয়া করে, এই যে আসা যাওয়া করে, তাই এই পথে এই যে ভাড় পাতা রয়েছে, এই যে খেজুর গাছটা, তা কত লোক যে এইভাবে আমার মতন এইভাবে নজর দিয়েছে, তার নেই কোনো ঠিক। কিন্তু ঠিক আছে, গাছ কিন্তু ভাই আরেকটা আছে, গাছ আছে এই যে পাশে একটা গাছ আছে, এটা কিন্তু এই দেখো, এই রাস্তা ছাড়া এ পাশে আপ ডাল, আবার এই গাছটা বড় আছে, এই গাছে কিন্তু কেউ দেখিনি, কিন্তু এই রস খাওয়া যাবে না। ওই যে ফেনা হটি গেছে, এই রস খাওয়া যাবে না। তো রস আমরা খাবো না, আমরা এখন বিনা রসে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বিনা রসে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তা ছোটন চলো, তোমার রসের বদলে জুস খাওয়া মানে দোকান থেকে কিনি, ঠিক আছে? এখন আর রস টস খাইতে হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ওকে, আল্লাহ হাফেজ।